জি ভাই, ঠিকই ধরছেন। সকাল সকাল বাংলার বুয়েটে চলে আসছি ভর্তি হওয়ার জন্য। অনেক ভাবনা চিন্তা করছি, বাট এইটা ছাড়া আমার আর কোনোটাই পছন্দ হইতেছিল না। আমার বাপেরা দেখ ভাই কি পরিমাণ দৌড়াইতেছে, উনি আজকে চট্টগ্রাম যাইতেছে, তাই বলে এমন দৌড়াদৌড়ি করতেছে যখন মাত্র সকাল 10টা বাজে। যাই হোক, তারপরে আর কি এখানে বসে বসে কতক্ষণ ডকুমেন্ট যা যা লাগতো সবকিছু নিল, তারপরে কি সব লেখা লাগতো সবকিছু লেখা টেখা দিয়ে তারপরে সুন্দর মতো আমরা বাইরে হয়ে গেলাম গা, এবং এরই সাথে সাথে আবার নতুন জীবনের যাত্রা শুরু। ওই তো যাই কি আছে, ওই তো তিনজন মানুষ সাইডটা ব্যাগ হাই রে। গো আমি আসতেছি 2 দিন পরে। এই তো ওনারা চলে গিয়েছে, এবার আমার খাওয়া হলো, ভ্লগ স্টার্ট করার কারণ হলো কালকে রাতে একটা স্টোরিতে বলেছিলাম আমি আজকে থেকে ডেলি ভ্লগ শুরু করতেছি। ভাই ঠান্ডা কিন্তু আমার যায় নাই, গলা দিয়ে এখনো কথা বাইরেতেছে না, কিন্তু আমি সিন্টকে নিয়ে পড়ে আছি। কারণ হলো গিয়া কোনো কারণ নেই, সব এই জুমার নামাজ পড়ে এসে জুব্বা খুলছি, সেটা কিন্তু নিচে পড়া ছিল তাই। তো স্টার্ট করেছি আজকের ব্লগ এখান থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর আজকের ব্লগে তোমরা আমার পাগলামি দেখবে, কারণ হলো আমি পুরা বাসায় একা ভাইয়া, রুমে কেউ নাই, সবাই চট্টগ্রাম চলে গেছে। তো আজকে আমি সারাদিন ফাইজলামি করবো, কালকে সাদিকারা আসবে, সাদিকার লগে আমি পরশুদিন চট্টগ্রাম যাইবে। তো এভরিথিং ইজ ফাঁকা। তো ওয়েলকাম টু কাকা ইন মাই চ্যানেল। কথাবার্তা কম, আপাতত কম্পিউটারটা সারি বসি, একটু পরে জিমে যাবো, ঘরের থেকে বাইরে যাবো। কারণ হয়ে গিয়া সারাদিন ঘরের মতো এই বিছনাটা ভাই, চাদরটা কি কম্বলটা এখনো পরে আছে, মানে আমি সারাদিনই বিছনার মতো হয়েছিলাম। তো বাইরেবো আর কি, দেখা যাক একটু পরে বাইরেবো। আপাতত কয়টা বাজে, 3:30 বাজে। তো ফটো কম করি, আপাতত কিছুক্ষণ কমপ্লিট সেরে কম্পিউটারে বসি। তো ভ্লগ শুরু করা যাচ্ছে, দেখতে থাকেন ভাই। ভ্লগের লাস্ট শ্যুটটা নেওয়ার পরের থেকে বাথরুমে যাইতে আর বাথরুম থেকে আইতেই আবার দিন শেষ হয়ে গেল গা। সূর্য অলরেডি ডুববে গেছে, ওই দেখা যাস না কি লেখা, ওই দেখ ভাই একটুখানি বাকি আছে, কিন্তু আমার বাথরুমে যাওয়া আসা শেষ হতেছে না। তো যাই হোক, পেটটা একটু খারাপ ছিল, যার কারণে বাথরুমে যাওয়া আসা করতে করতে আর ভিডিও ফুটেজ যেরকম দেওয়া হয় নাই। তো আসর নামাজটা পড়ে লই, তারপরে আবার আসতেছি। শেষ আসর নামাজও শেষ, সূর্যটাও প্রায় ডুবা অবস্থা। তো বিকালবেলা কোনো কাজ করে নাই, আমি জাস্ট হালকা পাতলা পরিবেশ দেখার জন্য বারান্দা এসেছি। আর নিশ্চিত তো তোমরা সাউন্ড পাচ্ছই, কারণ হলো এটা ঢাকা সিটি। আপাতত কোনো কাজই করার নাই, যার কারণে জাস্ট ঘরের জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে নিই, দেখি এদিকে মোটামুটি সব কিছু করাই শেষ। আর কিছু বাকি আছে নাকি লাস্ট দেখে নিচ্ছি। ঘরের জানলা দরজা সব বন্ধ আছে। ভাইয়া যে ঠান্ডা পড়ছে ঢাকা শহরে, কই জানি শুনলাম বাসে এখানে লাল লাইট লাগাইছে দিলে, সেইটা লাইট দিলা, ওইটা তো ডিম লাইট, আগে আমার রুমে ছিল আর কি, এখন রুমে আছে। তো কই জানি দেখলাম একটা সংবাদে জানুয়ারি শেষের দিকে বলে 3 ডিগ্রি পড়বো। ভাই এটা কোনো কথা? আল্লাহ আল্লাহ, যে বাতাস একটু পরে দরজাটা বন্ধ করে দিতে হইব, কারণ হলে গিয়া এটা দিয়ে কলিজায় সাধারণ বাতাস আসে ভাই, মারাত্মক। আচ্ছা, অনেকদিন পরে ক্যামেরা ধরছি, আমি বেশি বকবক করে ফেলতেছি। তো আপাতত কিছু করার নেই, কম্পিউটার চালাবো, যেটা এতক্ষণ চালাতে পারি নাই ঠিকঠাক, এখন একটু কম্পিউটার চালাবো। পরে মাগরিবের নামাজের পরে জিমে যাবো, সাজিদ ভাই কইতেছে 8টার সময় জিমে যাবো। তো আজকের ব্লগ আজকে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক কখন আপলোড হয়। তো দেখতে থাকো। সন্ধ্যা যত পারবো, মানে রাত যত পারবো তত ভাই ঠান্ডা বাড়া শুরু করে। মানে আমার এই রুমটা এমন একটা জায়গা অবস্থিত ভাই, এই দরজার এখানে বাতাস কেমনে যে ঢুকে ভাই, কমু যে এইখানে একটা ফুটা আছে, তোমরা দেখতেছো এই যে ফুটাটা, এই চিপা দিয়ে বলে বাতাস ঢুকে ভাই। এই উপর একটা ফুটা ছিল, এসির ফুটা, এগুলো বন্ধ করে ফেলাইছি। বাট কালকে রাতে শুইছি বুঝছো ভাই, এই চিপা দিয়া বাতাস ঢুকতেছে। আমি কই কি রে, রাতের বেলা কই দিয়া বাতাস ঢুকি, আজব। পরে খুঁটটা খাইটটা দেখে চিপা দিয়ে বাতাস ঢুকতেছে। তো যাই হোক, 1টা 2টা ভিতরে আর একটা 3টা পয়রা আছি আমি। তো কিছু কামের কথা কই, মানে ব্লগটা করার যে পারপাসটা, যে আমার বাপেরা কই গেল, আমার বাপেরা গেল হলো চট্টগ্রাম। কারণ হলে গিয়ে আমার বাপে আইছিল, অনেকদিন হয়ে গেছে গা। আর মুসাফেরও পরীক্ষা শেষ, তো চট্টগ্রাম ট্যুর দেওয়ার কথা, আমারও যাওয়ার কথা ছিল ওনাদের সাথে, কিন্তু সাদিক গাইতেছে। জি, কয়েকদিন আগেই কিন্তু মাত্র এরা গেল, কিন্তু আবার চলে আসতেছে তার আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য। তো ওইটা আমি আজকে রাতে রওনা দিব, কালকে সকালবেলা এসে পৌঁছাবে। তো কালকে পরীক্ষাটা শেষ করে তারপরে আমরা যাব, হয়তো কালকে রাতে নয়তো পরশুদিন সকালে। আমার যে অবস্থা, আমি রাতেরবেলা ট্যুর দিতে আনবো কিনা সন্দেহ আছে, যার কারণে আমি পরশুদিন সকালবেলা যেতে চাইতেছি। বাট আমার তো কারেন্টের অভাব নাই, হয়তো বা আমি কালকে রাতে চলে যেতে পারি। তো যাই হোক, আপাতত ব্লগের আবু যাবে কয়ে এই ব্লগটা শেষ করব, আর কিছু করার নাই। কারণ হলো বাসায় আমি একলা, আজকে ব্লগের থাম্বনেল কি হবে, আমাকে বাসায় একলা রেখে চলে গেল সবাই। যাই হোক, আমি যাবে বাদ দেই, আপাতত কম্পিউটার চালাই দিয়েছি, কম্পিউটার চালাই, একটু পরে দেখা হচ্ছে।
চল ভাই ফাইনালি সাহিল ভাইয়ের দাগ চলে এসছে, 7টা বাজতে চলেছে, উনি বলেছে 7টা বাজে বাইরে হবে। তো 7টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে, জিমে যাবো আমরা দুজন একসাথে। তো তার আগে আমার একটু নাস্তা খাইতে হবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সোর্স অফ প্রোটিন রয়েছে, আর এখানে আমার ভাই তরকারি রান্না করে রেখে গিয়েছে। এখন কি খাবো সেটাই ভাবতেছি। তো এখন আপাতত প্রথমে খামু কয়টা খেজুর, খেজুরটা কই থুইছে রে, ওই খেজুর কই, এই যে পাইছি খেজুর কয়টা খামু, তারপর 2-1টা বাদাম খাইয়া মাংস খাইয়া জামুগা। বেশি লম্বা করতেছি না, বেশি হাবিজাবি হয়ে যেতেছে এই ভিডিওটার মধ্যে। তো নাস্তা মাস্তা খেয়ে একবার ঘর থেকে বাইরে হয়ে আবার ক্যামেরা অন করছি। চল ভাই ইচ অ্যান্ড এভরিথিং রেডি আছে। পানির বোতল লইছি, বদ্দা পানির বোতল আজকে লইছি। প্রত্যেকদিন সাইডে আমার চিল্লাই যে পানির বোতল কিনে গেল না। তো এখন আজান দিতেছে, এসার আজান, জানি না নামাজ হয়তো পড়ে আসবো একবারে জিমের থেকে আসার সময়। হ্যাঁ তাড়াতাড়ি যাইতে মেসেজ দিয়ে ফাড়া ফেলা দিচ্ছে ভাই আমারে। তো এখন বক না করে ডাইরেক্ট জিমে। এটা কোন ধরনের চিট আল্লাহ জানে। জিমে যাওয়ার আগেই উল্টা পাল্টা খাওয়া শুরু। ওখানে কি ফ্রিতে বিরিয়ানি দিতেছে ভাই, এত মানুষ কেন? ওরে খাইছে রে, লাইন লাগছে যে ওটা ফুচকার দোকান ভাই। ওই জায়গায় 4টা ফুচকার দোকান আছে এক সারিতে, माइंशर भीड़े दाना जाते ना। जब फाइनली जिम में आ गया, अब थोड़ा सिनेमेटिक देख ले भाई, और कितना ज्यादा बक बक करेंगे मैं। हिंदी ठीक ठाक कोई तरीका। ক্যামেরাম্যান নাই ভাই, ক্যামেরাম্যান থাকলে আরো ভালো করে ভিডিওগুলো করা যেত। তো যাই হোক, যতটুকু পারছে ততটুকু হয়েছে, এই আর কি, আর কিছু দেখানো নেই। এখন তাড়াতাড়ি চল বাসায় যাই। শুক্রবারের ফ্যাক্ট ভাইয়া, রাতে 8:30 বাজে, এখনো মানুষের অভাব নাই। উপরে নিচে সব মিক্কা মানুষ বাজি রে আইসা, 21 আমি মানুষ, 21 আমি মানুষ, 21 আমি মানুষ, বেগ গিনে মানুষ আর মানুষ, আর গাড়ি ঘোড়ার অভাব নাই বাজি। ঠান্ডা বেড়া ভাই, এদিকে যে প্রচুর ঠান্ডা, এদিকে পুরো ফাঁকা ভাই, কিচ্ছু নাই। এদিকে তো তাও ঠান্ডা কম আছে, বিল্ডিং বিল্ডিং আছে, এখানে কিচ্ছু নাই। আমার বাসাটা একবারে এখান থেকে চকচকা দেখা যেতেছে, এদিকে পুরো ফাঁকা, প্রচুর ঠান্ডা, মারাত্মক। তো ইয়াপ, বাসায় চলে এসেছি, আর আজকের ব্লগ ইন্ডিয়ার টাইম এখানে চলে এসছে, কারণ হলি অলরেডি 9টা বাজে। আর আমি ব্লগটা এখনই আপলোড করে দেবো 10টার দিকে, অথবা আর একটু পরে, আর কি ব্লগ এডিট করা লাগবে, এডিট করা শেষ হয় নাই। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আর রাত্রেবেলা একটু দিয়ে দেবো, বুঝছো ভাই, এই ফুটেজটার পরে এই কালকে রাতের কুয়াশার একটা ফুটেজ আছে, তো ওইটা দিয়ে দেবো, দেখিও কি সুন্দর কুয়াশা পড়েছে। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।